নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি পূর্ববর্তী ভিডিও অর্থাৎ বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ভালুকা জেলায় যে হিন্দু ধর্মাবলম্বী যে ব্যক্তির উপর অর্থাৎ দীপুচন্দ্র দাসের উপর যে হত্যাযজ্ঞ হয়েছে তা নিয়েই কিছু কথা বলতে এসেছি। আমি মূলত আজকে বলতে চাই যে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা কীভাবে বাঁচবে, কেননা এখন প্রথমে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল বা কোনো সংবাদ মাধ্যমেই এই দীপুচন্দ্র দাসের বিষয়ে কোনো একটি কথা বলা হয়নি, কোনো একটি নিউজ পর্যন্ত করা হয়নি। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে দু এক জায়গায় কিছু কিছু নিউজ করা হচ্ছে এবং সেই নিউজেতে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে সেখানে কোনো কোনো জায়গায় স্পষ্ট বলা হচ্ছে এবং পুলিশও বলছে যে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার কোনো অভিযোগ প্রমাণিত হয়নি বা পাওয়া যায়নি। এবং অনেকে বলছে যে এটি তার যে চাকরির ক্ষেত্রে তাকে প্রমোশন দেওয়ার ফলে অন্যরা তার উপর ঈর্ষান্বিত হয়ে তার ক্ষেত্রে এই কাজগুলো ঘটিয়েছে, অর্থাৎ তার নামে মিথ্যা অভিযোগ তুলে তাকে হত্যাযোগ্য করে, তাকে হত্যা করে এবং পরবর্তীতে তাকে অর্ধজীবিত থাকা অবস্থায় তার লাশে আগুন দিয়ে দেওয়া হয়। এরকম নৃশংসতা হয়েছে। কিন্তু এখন বাংলাদেশের সরকার কি করেছে, বাংলাদেশের প্রশাসন কি করেছে সেটি হচ্ছে প্রশ্ন। এই হিন্দু ব্যক্তির জীবন কি জীবন নয়? এই দীপুচন্দ্র দাসের বাবা মা যে তাদের সন্তানকে হারালো, তাদের চোখের জল কে দেখবে? আমরা আমাদের দেশে বিভিন্ন ধরনের সমস্যা দেখি, অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিভিন্ন ধরনের ক্ষেত্রে সরকার বিভিন্ন মানুষের দায়িত্ব নেয় বা পাশে থাকে। এই দীপুচন্দ্র দাসের সম্পর্কে বাংলাদেশের বর্তমান সরকার একটি বিবৃতি দিয়েছে, একটি শোক প্রকাশ করেছে, একটি কথা বলেছে, কিচ্ছু বলেনি। তাহলে কিভাবে এই দেশে সনাতন ধর্মাবলম্বীরা থাকবে? এই যে দীপুচন্দ্র দাসের স্ত্রী তার স্বামীকে যে হারালো, এখন তার দায়িত্ব, এখন তার দিকে খেয়াল কে রাখবে? তার পরিবারের দিকে নজর কে দিবে? তারও তো একটু সন্তান ছিল, সেও তো তার বাবাকে হারালো। তাহলে এই সন্তানের দায়িত্ব কে নেবে? সরকার কি বলেছে যে আমরা তার দায়িত্ব নেব, বা তাকে কোনো রকম কোনো সাহায্য সহযোগিতা বাংলাদেশের সরকার করেছে? কোনো বিবৃতি জানিয়েছে? কিচ্ছু জানায়নি। তাহলে তাদের দায়িত্ব কে নেবে? এভাবে একটি দেশে কোনো সংখ্যালঘু গোষ্ঠী বা কোনো ভিন্ন মতের মানুষ থাকতে পারে? এইভাবে যদি প্রতিনিয়ত বারবার হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন হতে থাকে, এবং সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে ওই ঘটনাটিতে দীপুচন্দ্র দাসের হত্যা যখন হচ্ছিল তখন সেটি অনেকে লাইভে ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়াচ্ছিল এবং নিচে কমেন্ট বক্সে আমরা দেখছিলাম যে প্রায় সবাই, শতকরা 99 জন মানুষই বলছিল যে বেশ ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, এরকম আরও করার দরকার। তো এই সমস্ত কথা এবং এই সমস্ত ভাবনা যে সমাজের মানুষের মধ্যে থাকবে, যাদের মনে থাকবে, তারা তো কাউকেই ভিন্নমত কাউকেই সহ্য করবে না, কারোর সঙ্গে তারা থাকতে চাইবে না। তাহলে এইভাবে হলে তারা প্রতিনিয়তই বিভিন্ন অজুহাতে অন্য ধর্মাবলম্বী তথা অন্য মত পথের মানুষের উপর আক্রমণ করবে। কিন্তু তাহলে এইভাবে বাংলাদেশে বা একটি দেশে মানুষ কিভাবে থাকতে পারে এবং সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশে কিভাবে থাকবে? এবং আজকে আরেকটি ঘটনা দেখলাম যে দিনাজপুরের বীরগঞ্জ নামক জায়গায় একজন হিন্দু কৃষকের 9 একর ধানের জমিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, মানুষ কতটা নৃশংস বা কতটা নির্দয়, কতটা হিংস্র হলে পরে এরকম কাজ করতে পারে যে একজন মানুষের ধানের জমি সেখানে আগুন লাগিয়ে দিল? এখন উনি নিঃস্ব, উনি কি খাবেন, উনি কিভাবে বাঁচবেন? এবং এটি নিয়ে কোনো সংবাদ মাধ্যমে কোনো নিউজ হয়েছে? হয়নি, হবেও না। বাংলাদেশে প্রায় প্রতিদিনই সনাতন ধর্মাবলম্বীদের উপর কিছু না কিছু, কোথাও না কোথাও নির্যাতন হয়েই চলেছে। কিন্তু আমরা হঠাৎ যখন কোনো একটি ঘটনা, তাদের সহ্যের অনুভূতি, যদিও তাদের সহ্যের অনুভূতি কতটুকু সেটা আমরা জানি না, সেও সহ্যের অনুভূতি যখন আঘাত করে দু একটা নিউজ কখনো কখনো আমরা দেখি, অথচ বাংলাদেশে প্রতিনিয়ত সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার নির্যাতন হয়েই চলেছে, যা কিনা খুবই দুঃখজনক। এবং তাই বলতে চাই, এইভাবে তো একটি দেশে মানুষ থাকতে পারে না। বাংলাদেশ সরকার এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্য মতাবলম্বী মানুষদেরকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন, নতুবা এই দেশ মানুষের বসবাস অযোগ্য হয়ে যাবে, এখানে মানুষ থাকতে পারবে না। এবং সনাতন ধর্মাবলম্বীরা এখানে তাদের জীবন মান, ধন সম্পদ, তাদের জীবন নিয়ে যদি নিরাপদ না থাকে, তাহলে এই দেশটা সনাতন ধর্মাবলম্বীদের জন্য বসবাসের অযোগ্য দিন দিন হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও আরও হবে। তাই আমি আশা করব আপনারা আমার কথাগুলো ভাববেন এবং ভিডিওটি একটু প্রচার করবেন, এবং বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদেরকে বলছি আপনারা সচেতন থাকবেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।